সিলেটে বিভাগে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10 লাখ মানুষ। এছাড়া বিভাগের বেশিরভাগ অঞ্চল জলমগ্ন, তলিয়ে গেছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। সিলেট ও সুনামগঞ্জ শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সিলেট ও সুনামগঞ্জের প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেঘালয়ের চেরাপুঞ্জিতে অব্যাহত বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। জেলাগুলোর নদ নদীর পানি বৃদ্ধির ফলে 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অধিকাংশ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরের অবস্থা খুবই ভয়াবহ। বন্যা কবলিতদের জন্য 2 জেলায় প্রায় 1150 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কিয়র কিতা করতাম বা ঈদ নাই, কিচ্ছু নাই। বাচ্চা কাচ্চিলা ছোট ছোট বাচ্চা লইয়া আমি সরকারি স্কুলে আইয়া আশ্রয় লইছি। গত কয়েকদিন আগে পানি করছি, আমরা বাড়ি ছাড়া আসলাম 9 দিন, আবার 9 দিন পরে গিয়া ঢুকছি। কষ্ট করি বাইরে ছাড়াইছি, মাঠে উঠি দিছি, গড়দার ভাঙছে, আবার পানি। আমরা গড়ে পানি উঠে গেছে। পানি উঠার সময় আমরা আশ্রয় রয়েছি খানিক দূরে। আমরা ঈদের আগের দিন থেকে গড় দরজা সপ্তাহ করে আমরা ঈদও করতে পারছি না, বাচ্চা কাচ্চা লিয়া খুব বিপদ আছি। ভাই আমরা ঈদ করতাম পারি আর না, আমরা বাড়িঘর বুড়াই নিছে। বন্যার কারণে আমরা সবাই ঘরবন্দি হয়ে পড়েছি। দেখুন আমাদের জনজীবন আছে অতিষ্ঠ। ভাই আমাদের গুড়ামারা এলাকা, ইসলামপুর এলাকা পুরাটা পানির তলে, মানুষের চুলাবুলা সবকিছু বন্ধ, খানির কোনো কিচ্ছু নাই, মানুষ বড় অনাহারে মরে। পুকুরে প্রায় 10 লক্ষ টাকার মাছ ইতিমধ্যে বের হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। যদি বন্যার পানি আরেকটু বেড়ে যায় তাহলে আমার এই পুকুরের সম্পূর্ণ মাছ বের হয়ে যাবে। মাছ ভিজিয়া নষ্ট হয়েছে, তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু লস। এই বছরের মধ্যে আমরা 2 বার আমরা সহাইছি এবং 2022 সালে আমাদের অনেক হয়রানি হয়েছে। আদা রসুন পেঁয়াজ আমার লাগা দোকানে দুই দোকান আছে, 2 দোকানে পানি। এই একটা পর একটা বিপদ যাচ্ছে আমাদের উপর দিয়ে। আমাদের যদি কেউ না দেখে না দেখে আমরা চলে যাবো। এদিকে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ছুটছে সুনামগঞ্জের পানিবন্দী মানুষ। জেলার প্রায় 7 লাখ মানুষ রয়েছেন ভোগান্তিতে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন তারা। আমরা আইছি আশ্রয় কেন্দ্র পাইছি, মানে অনেক জায়গা ঘুরছি, পাইছি না, কলেজে একটু জায়গা পাইছি, কিন্তু এখনো কিন্তু আমরা কোনো সাহায্য পাইছি না। আমরা বাচ্চা, এটা আমার বাচ্চাটা অসুস্থ, জ্বর, কিন্তু কোনো চিকিৎসা পাইতাম কি তার ওষুধ আমরা টেকা নাই। বর্তমানে কলেজে আসছি, সরকারি কলেজ, এখন ওই জায়গার মধ্যে একটু আসি, ঠিক আছে, কিন্তু মানে খাওয়ার কোনো কিছু আমাদের সাথে নাই, মানে অনেক কষ্টের মধ্যে আছি। পানিবন্দী হয়ে আছি আজকে 2-3 দিন যাবত। এখন আমরা চলাচল করতে খুব অসুবিধা। লুন্টু নাই না, আমি এই পুকুরে মাছগুলা ছাড়ছিলাম, এখন আজকে পাহাড়ি ডলে সব পুকুর আমার চলে গেছে, একবারে আমি অস্তিত্ব হারা হয়ে গেছি। দেখা গেছে এলাকার 99% ফ্যামিলিতে পানি তলিয়ে গেছে। কারো ঘরে 2 ফুট 3 ফুটও পানি আছে। অনেকেই এই আমাদের টেকনিক্যাল কলেজে চলে গেছে, অনেকে স্কুলে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। এদিকে পানিবন্দী মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের পূর্বাভাসে যেটা বলা আছে যে আগামী 24 ঘন্টা একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, তবে এবং 24 ঘন্টা পরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদি এখানে উজানে যদি খুব বেশি বৃষ্টিপাত না হয়, অর্থাৎ 200 মিলিমিটারের নিচে যদি বৃষ্টিপাত থাকে, তাহলে বন্যা পরিস্থিতি তেমন একটা অবনতি ঘটবে না। কিন্তু যদি এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি অবনতি ঘটতে পারে। সুনামগঞ্জ এলাকায় বন্যার সময় মোমবাতি বা শুকনো খাবার এগুলোর দাম বেড়ে যায়। সেই অতীত অভিজ্ঞতা থেকে আমরা আমাদের যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে তার নেতৃত্বে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন, তারা বাজার মনিটরিং থাকবেন যেন এই ধরনের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, এগুলোর জন্য দ্রব্যমূল্য কেউ বৃদ্ধি করতে না পারে, এবং যদি করা হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদান থেকে নেমে আসা পাহাড়ি দলে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। আমরা উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, সতর্ক অবস্থানে আছি। আমরা বিভিন্ন গ্রামে পানিবন্দী মানুষদের উদ্ধার করার জন্য আমরা নৌকা প্রেরণ করছি। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে। ইতিমধ্যে অনেক লোকজন, পানিবন্দী অনেক লোকজন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার পাঠানোর উদ্যোগ নিয়েছি। একমাত্র চেরাপুঞ্জিতেই গত 4 দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি। আমাদের সিলেটও 600 মিলিমিটার উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার। সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে।
ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে পাহাড়ের মানে টিলার পাদদেশে বাড়িঘরদোর অনেক আছে, আপনারা জানেন। আমি এটা অলরেডি গত মাস থেকে, যখন আমাদের বৃষ্টিপাত হতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল, তখনই আমি আমার চেয়ারম্যান যারা আছে তাদেরকে দিয়ে মাইকিং করিয়েছি একাধিকবার মসজিদে এবং এলাকায়। আমি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি, আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি যে টিলার পাদদেশে যারা আছে তারা যেন তাদের অবস্থা থেকে সরে তারা একটু সেফ সাইডে চলে যায়। কিন্তু যেটা হয়, নিজের ঘরবাড়ি ছেড়ে মানুষ যেতে চায় না। এবং আজকে আমি সকালে অনেকগুলো জায়গায় এরকম পাহাড়ের আশেপাশে আছে, টিলার নিচে আছে, টিলার উপরে আছে, যেগুলো ঝুঁকিপূর্ণ, আমি নিজে গিয়েছিলাম। তাদেরকে সরে আসার জন্য নির্দেশনা দেওয়া শুধু না, সরে এসেছি কিনা এটাও নিশ্চিত করেছি। আমাদের অ্যাক্টিভলি সবাই কাজ করছে। আমরা সিটি কর্পোরেশনের আমরা সন্ধ্যা ৭টায় আমাদের সমস্ত অফিসারদের, সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা ৭টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি এবং সর্বাত্মক এবং জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, আমাদের 17 ডিভিশন জেনারেল হাজারি সাহেবের সাথে কথা হয়েছে। প্রত্যেকটি ইন্টিগ্রেটেড ওয়ার্ক আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবারকে নিয়েই আমরা শুধু সিটি কর্পোরেশন আওতাধীন না, আমাদের সমস্ত জেলা, সুনামগঞ্জ, সিলেট, আমাদের এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো। সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর কানাই পয়েন্ট, সিলেট পয়েন্ট, অমলশীত পয়েন্ট, ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সারিগোয়েন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুনামগঞ্জের ১৬ঘর পয়েন্ট এবং ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।